ইসমি কফি বানাতে ক্যান্টিনে চলে আসে। কফি বানানোর জন্য কফি পাউডার তুলতেই কেউ ওর হাত থেকে বক্সটা নিয়ে নিল। ইসমি অবাক হয়ে পেছনে ফিরতেই কিছুটা অবাক হয়। ইসমি জি আপনি? রিমি আমি কে সেটা জানা তোমার জন্য ইম্পর্টেন্ট না, তুমি কে সেটা জানা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ইসমি আমি নিউ এই অফিসে। রিমি লেট মি গেস তুমি অর্নিলের নিউ পিএ রাইট? ইসমি জি। রিমি আমি অর্নিলের বেস্ট ফ্রেন্ড। রিমি আর এই অফিসের একজন সিনিয়র স্টাফ। ইসমি ও আইম সরি ম্যাম, আমি চিনতে পারিনি আপনাকে। রিমি কফি বানাতে বানাতে অদ্ভুতভাবে ইসমিকে বলতে শুরু করে। রিমি চিনোনি, ইটস ওকে, কিন্তু এখন থেকে চিনে রাখবে। এর আগে কখনো অর্নিলের পিএর প্রয়োজন পড়েনি, ওর যাবতীয় সব কাজ আমিই করি, বাট হঠাৎ ওর কি হলো কে জানে। ইসমি রিমির কথা শুনছে শুধু। রিমি কফির গ্লাস ট্রেতে তুলে ইসমিকে ইশারায় বলে ওর সাথে আসতে। রিমি দেখো ইসমি, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পছন্দ করি না, তাই সোজাসুজি বলছি তুমি অর্নিলের জন্য শুধু ওর স্টাফ, তাই প্রয়োজন ছাড়া ওর আশেপাশে ঘুরঘুর করার প্রয়োজন নেই, আর যতটা সম্ভব ওর থেকে দূরত্ব বজিয়ে চলবে। ডু ইউ গেট দ্যাট? ইসমির দিকে তাকিয়ে। ইসমির চোখে পানি টলমল করছে, ও ভালো করেই বুঝতে পারছে যে রিমি কি মিন করছে। কথা বলতে বলতে দুজন কেবিনে ঢুকে পড়ে। অর্নিল ফাইল থেকে মাথা তুলে তাকাতেই দেখল রিমির হাতে কফির ট্রে আর ওর পাশে ইসমি। নিমিষেই অর্নিলের মাথায় আগুন জ্বলে উঠল। রিমি, অর্নিল তুমি ওকে কেন বললে কফি আনতে? আমি আছি না তোমার সব প্রয়োজনের খেয়াল রাখার জন্য? অর্নিল, আমি ইসমিকে বলেছিলাম তুমি কেন কফি আনলে? দাঁতে দাঁত চেপে। রিমি, আমি থাকতে ও কেন আনবে? আমার থেকে ভালো তোমার চয়েজ কেউ কি বুঝবে বলো? নাও তোমার কফি। গ্লাস এগিয়ে দিয়ে অর্নিল রাগী দৃষ্টিতে তাকায় ইসমির দিকে। ইসমি মাথা নিচু করে আছে। অর্নিল রিমির দিকে তাকিয়ে রেগে কফির গ্লাস নিয়ে ওটা দেয়ালে ছুঁড়ে মারে। রিমি আর ইসমি দুজনেই ভয়ে চমকে যায়, আচমকা এমন হওয়ায়। অর্নিল, লিসেন রিমি, তুমি আমার ফ্রেন্ড আর এই অফিসের স্টাফের থেকে বেশি কিছু না, তাই আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করলে আমি সহ্য করব না। আর যেখানে ওর প্রশ্ন, ইসমিকে দেখিয়ে, আমার পছন্দ ও জানে না, কিন্তু ধীরে ধীরে জেনে যাবে যদি তুমি মাঝখানে না আসো। দাঁতে দাঁত চেপে রিমির চোখে পানি চলে এসেছে। ও অর্নিলের দিকে একবার তাকিয়ে রাগী দৃষ্টিতে ইসমির দিকে তাকালো, তারপর চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল কেবিন থেকে। ইসমির শরীর কাঁপছে ভয়। অর্নিল ওর দিকে তাকিয়ে দাঁত খিচে বলতে শুরু করে, অর্নিল, নেক্সট টাইম যদি আমাদের মাঝে তৃতীয় ব্যক্তিকে আসার সুযোগ করে দাও তাহলে অর্নিল আহমেদ ঈশানের খারাপ রূপটা দেখাতে বাধ্য হব আমি ইসমি। অর্নিল রেগে নিজের ব্যাগ নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। ইসমি, আমার কি দোষ? ওই আপুটাই তো যেচে কফি বানাতে এসেছিল, সব সময় শুধু আমাকেই বকে। মনে মনে কলেজে শবনম আর কোয়েল কলেজ থেকে বের হতেই দেখে আধার আর রাজ দাঁড়িয়ে আছে। ওরা কোনো বিষয় নিয়ে কথা বলছে যা বোঝা যাচ্ছে না। শবনম আর কোয়েল ওদের সামনে গিয়ে দাঁড়ায়। শবনম, তোমরা এখনো এখানে? কোয়েল, যাওনি বাসায়? রাজ, তোমাদের কলেজ ঘুরে দেখছিলাম, সময় কখন পেরিয়ে গেছে বুঝতেও পারিনি। হাসার চেষ্টা করে আধার, হ্যাঁ, আর তাছাড়া ভাবলাম তোমাদের নিয়ে একবারেই যাই। আমরা গাড়ি নিয়ে গেলে তোমরা ফিরবে কিভাবে তাই। শবনম, কেন দেশে কি রিকশা, অটো বা ট্যাক্সির আকাল পড়েছে নাকি? তারা উত্তর। কোয়েল, অ্যাবসোলিউটলি। আধার আকাল পড়েনি, কিন্তু আমি থাকতে আমার জান অটো রিকশায় যাবে এটা আমি কিভাবে হতে দেই বলো? ইনোসেন্ট ফেস করে শবনমের কাঁধে হাত রেখে। শবনম, মতলব ভালো ঠেকেছে না। মনে মনে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝেছি। দূরে সরে দাঁড়িয়ে রাজ, তুমিও কি বুঝেছ সেনিউরিটা বেবি? কোয়েলের পাশে দাঁড়িয়ে কোয়েল, হা বুঝেছি। শবনমের পাশে গিয়ে
আধার তাহলে চলো গাড়িতে উঠো। গাড়িতে উঠতে উঠতে আধার রাজ সামনে আর শবনম কোয়েল পিছনের সিটে বসে পড়ল। শবনম এই বাদামি চোখওয়ালা শয়তান রেজওয়ানের কথায় ভেজাল মনে হচ্ছে কেন আমার? সামথিং ইজ ফিশি মনে মনে। কোয়েল নিজের ফোনের দিকে তাকিয়ে আছে, কিন্তু আর চোখে ওর দৃষ্টি রাজের দিকেই বারবার যাচ্ছে। রাজ বিষয়টা খেয়াল করে একটু হাসল, তারপর ঘাড় ঘুরিয়ে আর চোখে কোয়েলের দিকে তাকিয়ে গাইতে শুরু করল। রাজ, তেরা ধ্যান কিধার হ্যায়, কি তেরা হিরো ইধার হ্যায়, তুঝে ইতনি ভি খাবার হ্যায়, কে তেরা হিরো ইধার হ্যায়। এক প্রকার চিল্লিয়ে। কোয়েল, তোমার কাকের কণ্ঠে কোকিলের মতো সুর দেওয়া অফ করবে? রেগে শব্দ দূষণ না করলে ভালো লাগে না এদের। কান ডলতে ডলতে রাজের মুখ বন্ধ হয়ে যায়। বেচারা ইমপ্রেস করতে গিয়ে ইষ্টিজ্জত পেল। শবনম আর আধার মুখ টিপে হাসছে। শবনম মুখে হাত দিয়ে হাসছে। সামনে তাকাতেই লুকিং গ্লাসে ওর নজর যায়। আধার মুচকি হেসে ওকেই দেখছে। শবনমের হাসি উধাও হয়ে যায়। জানালার বাইরে তাকিয়ে বলতে শুরু করে ও। শবনম ড্রাইভিং করার সময় পিছনে না সামনে তাকাতে হয়। নিজের সাথে আমাদের ও কি মারার প্ল্যান আছে নাকি? আধার, আরে মেরি জান, কিসব বলছো? তোমার দিকে তাকালে অ্যাক্সিডেন্ট হবে না, কারণ আমি তো তোমার চোখে তাকিয়ে সারা বিশ্বে ড্রাইভ করতে পারব। শবনম, রাজ ভাইয়া। রাজ, বলো শিশু। শবনম, তোমার ভাই নেহাত পাগল হয়ে গেছে, তাই যত দ্রুত সম্ভব ওনাকে পাবনার পাগলা গারদে পাঠানোর ব্যবস্থা করো, না হলে আল্লাহ মালুম কখন কি করে বসে। আধারের দিকে তাকিয়ে, কোয়েল, কাকে বলছিস? ও তো নিজেই পাগল, বিড়বিড় করে। আধার, মেরি জান, প্রেমে যারা পাগল হয় তাদের পাগল বলে না। কোয়েল, তাহলে কি বলে? আধার, মাই ডিয়ার শালিকা, প্রেমে যারা পাগল হয় তাদের পাগল না আশিক বলে। তাই আমি আশিক আর ও আমার আশিকি। শবনমের দিকে তাকিয়ে, শবনম, তোমার কথা শুনে একটা শায়েরি মনে পড়ে গেল। রাজ, রিয়েলি? তুমি শায়েরি জানো শবনম? শোনাও শোনাও, আমিও শুনি। কোয়েল, বুইনা প্লিজ, তুই তোর শায়েরি শুরু করিস না, না হলে পাগল হয়ে গাড়ি থেকে জাম্প করার অবস্থা হবে সবার। ফিসফিসিয়ে, শবনম, তুই আমার শায়েরিকে ইনসাল্ট করছিস? রেগে, কোয়েল, না না, আমি তো সবার সেফটির কথা বলছি। বিড়বিড় করে। আধার, বাহ, আমার অনুপস্থিতিতে তুমি এতটা রোমান্টিক হয়ে আমার জন্য শায়েরি লিখো, ইমপ্রেসিভ। শোনাও মেরি জান। রাজ, শোনাও শোনাও। কোয়েল, নো। মনে মনে, শবনম, আর্জ কিয়া হ্যায়। রাজ, ওয়াহ 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 ওয়াহ। শবনম, শুরু তো করতে দাও, বাঁকা চোখে। রাজ, উপোস, সরি, তুমি বলো। শবনম, আর্জ কিয়া হ্যায়। আপকি শাকাল দেখকে হামে হ্রস্ব ও হসন্ত জ আকার ও স আকার ফিল হুয়া। আপকি শাকাল দেখকে হামে ऐसा ফিল হুয়া। রাজ, তারপর? শবনম, জैसे খোদা পাহাড় और নিকলা চুহা, বলেই হাসতে শুরু করল। শায়েরির শেষটা শুনে আধার জোরে ব্রেক কষল। রাজ কি বলবে? ও তো ভেবেছিল কতনা সুন্দর শায়েরি বলবে, কিন্তু বললটা কি? কোয়েল গাড়িতে নিজের মাথা বাড়ি দেওয়ার মতো করছে। শবনম, কেমন লাগল? প্রাউড হয়ে। আধার, এটা শায়েরি ছিল? অবাক হয়ে। শবনম, অবভিয়াসলি। রাজ, তোমার শায়েরি শুনলে জিন্দা মানুষ মুর্দা আর মুর্দা মানুষ জিন্দা হয়ে দৌড় দিবে। অসহায় ভাবে। শবনম, এতটা ভালো হয়েছে? অবাক হয়ে, বাহ শবনম, ইউ রেকর্ড। দেখ চাপা কলা, তুই বোন হয়েও জীবনে তারিফ করিসনি আমার। বোন নামের কলঙ্ক। কোয়েল, হ্যাঁ, আর তুই তো বোন নামে গোল্ড মেডেল। মনে মনে। রাজ, হ্যাঁ শবনম, আমি তো ভাবছি তোমার বুক লিখা উচিত। আধার, আর পামদিস না, ফেসে যাবি। ফিসফিসিয়ে। রাজ, তুই চুপ কর ভাই।
এত কিউট করে বলল আর একটু তারিফ করব না তা কি হয়? আধার পরে বুঝবি ঠেলা। মনে মনে আধার আবারও ড্রাইভ শুরু করে। শবনম তো মহা খুশি ওর শায়েরির তারিফ শুনে। শবনম, রাজ ভাইয়া বাড়ি গিয়ে তোমাকে আরো শায়েরি শোনাবো ওকে। রাজ ওকে অসহায় ভাবে ফাঁস গায়া বেচারা রাজ। আধার আরো কর তারিফ। একদম ঠিক হয়েছে। আহমেদ ভিলা। আসিফ আহমেদ সোফায় বসে নিউজপেপার পড়ছে। চারজনকে হাসাহাসি করে ভিতরে ঢুকতে দেখে দাঁড়িয়ে যান উনি। আসিফ, বাচ্চারা দিন কেমন কাটল তোমাদের? শবনম, আব্বি, প্রথমত আমরা বাচ্চা না বড় হয়ে গিয়েছি, সেকেন্ড অফ অল আমাদের দিন অলওয়েজ ভালোই কাটে। আসিফের পাশে দাঁড়িয়ে আবেদা বেগম, যদি বড়ই হয়ে থাকিস তাহলে বিয়ে করতে কি সমস্যা? যাক, যেহেতু তোরা স্বীকার করলি তোরা আর ছোট না বড় হয়েছিস, তাহলে তোদের বিয়ের ব্যবস্থা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। শবনম আর কোয়েলের চোখ বড় বড় হয়ে যায় ওনার কথায়। আধার গিয়ে আবেদা বেগমের কাঁধ জড়িয়ে ধরে, তারপর শবনমের দিকে তাকিয়ে আদুরে গলায় ওনাকে বলতে শুরু করে, আধার দাদি যান, আমি তো এক পায়ে রাজি তোমার নাতনিকে বিয়ে করতে, কিন্তু ওই তো রাজি হচ্ছে না। শবনম, রাজি হবও না। মনে মনে আবেদা, রাজি হওয়া লাগে নাকি? রাজি না হলে তুলে নিয়ে বিয়ে করবি। শবনম হা হয়ে তাকায় ওর দাদিজানের দিকে। আধার যেমনটা দাদু করেছিল তোমাকে ভাগিয়ে বিয়ে, তেমন? অবাক হয়ে আবেদা, হ্যাঁ। শবনম, তুমি সত্যিই আমার দাদি তো? দাদি হয়ে নিজের নাতনিকে তুলে নিয়ে যাওয়ার কথা বলছো? অবাক হয়ে আবেদা, তুই তো বলিস আমি নাকি তোর সৎ দাদি ভেবে নে সেটাই। হাসি দিয়ে রাজ, সেনিউরিটা, তুমি চাইলে আমিও এই মুহূর্তে দাদি জানের কাছে আমাদের ব্যাপারে পারমিশন নিতে পারি। কোয়েলের কানে কানে, কোয়েল, আমাদের আবার কোনো ব্যাপার? অবাক হয়ে রাজ, উইয়ে রাজি না হলে তুলে নিয়ে যাওয়ারটা। কোয়েল চোখ গরম করে তাকায় রাজের দিকে। শবনম, আসলেই তুমি আমার সৎ দাদি। আব্বি, কিছু বলো। আসিফের দিকে কাদো কাদো করে তাকিয়ে। আসিফ, আমি এসবের মধ্যে নেই প্রিন্সেস। হাত তুলে সারেন্ডার হয়ে শবনম, সবাই একদলে থাকব না এখানে। রেগে উপরে চলে গেল। কোয়েল, দাদু, আমার ক্ষুধা লেগেছে, আমিও যাই। চলে গেল। আধার, ডোন্ট ওয়ারি দাদি যান, অনেক শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তোমার নাতনির রাগ ভাঙাতে জানি আমি। গিভ মি সাম টাইম। আবেদা, হুম, তুই সময় নষ্ট করতে থাক, পরে দেখা যাবে ওকে অন্য কেউ উড়িয়ে নিয়ে চলে গেছে। আধার, একদমই না। আমার স্নো হোয়াইটকে আমার কাছ থেকে উড়িয়ে নিয়ে যাওয়ার সাহস এ দুনিয়ায় কারো নেই। কনফিডেন্ট হয়ে আর চেষ্টা করলেও সে দুনিয়াতে শ্বাস নেওয়ার জন্য বেঁচে থাকবে না। কড়া গলায়, আচ্ছা, আমি এখন ফ্রেশ হয়ে আসি, পরে কথা হবে। রাজ, আমিও আসছি, দাঁড়া। আধার আর রাজ চলে গেল। আবেদা বেগম ওদের যাওয়ার পথে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আবেদা, কবে যে ওদের মাঝে সব ঠিক হবে? আসিফ, ডোন্ট ওয়ারি মা, এখন থেকে সব ঠিকই হবে। আধার এখন এখানেই আছে, ও কখনো কিছু ভুল হতে দিবে না। রাতে অফিসের সব কাজ শেষ করে ইসমি বেরিয়ে আসে অফিস থেকে। দুপুরে বেরিয়েছে অর্নিল, এখনো ফিরেনি। ইসমি বাইরে আসতেই দেখে অর্নিল গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ও ভেবেছিল অর্নিল হয়তো রেগে ওর জন্য অপেক্ষা করবে না, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ হল। ইসমিকে দেখতেই অর্নিল গিয়ে গাড়ির দরজা খুলে দেয় আর ইশারায় বলে বসতে। ইসমি চুপচাপ গিয়ে বসে পড়ে। অর্নিল ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। কেউ কোনো কথা বলছে না। অর্নিল রাগে আর ইসমি ভয়ে চুপ করে আছে। ইসমি নিজের মনের সাথে যুদ্ধ করে ভয়কে দূরে সরিয়ে নিজেই আগ বাড়িয়ে বলে, ইসমি, আইম সরি। কথাটা বলার সাথে সাথেই অর্নিল ব্রেক কষে। ইসমি ভয়ে ভয়ে তাকায় ওর দিকে।
অর্নিল একটা ছোট ডায়েরি বের করল ব্যাগ থেকে, তারপর সেটা ইসমির হাতে ধরিয়ে দিল। ইসমি বুঝতে পারছে না কি হচ্ছে। অর্নিল, এটাতে আমার পছন্দ অপছন্দ সব ডিটেইলস, এভরিথিং যা তোমার জানা দরকার তা লেখা আছে। সো কালকে থেকে কেউ যেন এটা বলতে না পারে যে সে আমাকে তোমার থেকে বেশি জানে। ডু ইউ গেট দ্যাট? ইসমি মাথা নাড়ল। অর্নিল সামনের দিকে তাকিয়ে আবারও বলল, অর্নিল তোমার হোস্টেল চলে এসেছে। ইসমি বাইরে তাকিয়ে দেখে সত্যি ওর হোস্টেলের বাইরে গাড়ি থামানো। ইসমি চুপচাপ নেমে যায়। গাড়ির সামনে দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করছে ও। ইসমি, অর্নিল আপনি কি রেগে আছেন এখনো? আমার ভুল ছিল না তখন আসলে। অর্নিল, গো ইসমি, তুমি ভিতরে না যাওয়া পর্যন্ত আমি যেতে পারবো না। নিজের রুমে পৌঁছে আমাকে মেসেজ করো, যাও। ইসমি আর কিছু বলল না, চুপচাপ ভিতরে প্রবেশ করল। নিজের রুমে প্রবেশ করতেই ইসমি অর্নিলকে মেসেজ করে যে ও পৌঁছে গেছে। মেসেজ পেয়ে অর্নিলও চলে গেল। আহমেদ ভিলা। সবাই রাতের খাবারের জন্য ডাইনিংয়ে বসে আছে। শবনম বসে বসে ফোন টিপছে। ওর পাশের চেয়ার খালি, সেটা কোয়েলের। কোয়েল এখনো আসেনি, এই সুযোগে আধার ওর পাশে বসে পড়ল। শবনম ফোন নিয়ে ব্যস্ত, তাই পাশে ওর খেয়াল নেই। কোয়েল আসতেই দেখে আধার ওর চেয়ারে বসেছে, হালকা হাসল ও। কোয়েল অন্য চেয়ারে বসে পড়ল। কোয়েল বসতেই হুট করে কোথা থেকে রাজ এসে ওর পাশে বসে পড়ল। কোয়েল সরে যেতে নিলেই পাশেরটা এসে অর্নিল বসে পড়ে। বাকিগুলোতে আসিফ, মায়া আর আবেদা বেগম বসেছে। কোয়েল বাধ্য হয়ে রাজের পাশেই বসে রইল। রাজ মিটমিট হাসছে। আসিব খাবারের সময়ও ফোন রাখো, ওটা প্রিন্সেস। শবনম, সরি আব্বি। ফোন টেবিলে রেখে দিল। শবনম সামনে তাকাতেই দেখল কোয়েল ওর বরাবর বসা, তাহলে ওর পাশেট কে বসেছে? শবনম ফিরতেই আধার ওকে চোখ মারে। শবনম অসভ্য লোক, মনে মনে। শবনম খাবারের প্লেটে হাত দেওয়ার জন্য হাত তুলতে নিলেই আধার নিজের বা হাত দিয়ে ওর ডান হাত শক্ত করে ধরে ফেলে। শবনম, হচ্ছে টিকি, আমার হাত ছাড়ো, রেগে ফিসফিসিয়ে। আধার, ছাড়িয়ে নাও। বাঁকা হেসে শবনম হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে। এই দিকে ক্ষুধায় ওর পেটের সব ইঁদুর তাণ্ডব করছে আর আধার ওর হাত ধরে রেখেছে, বেচারি খাবে কিভাবে। সবাই খাচ্ছে কিন্তু শবনম নিজের হাত ছাড়াতে ব্যস্ত। আধার তো বেশ মজা নিয়ে খাচ্ছে আর মিটমিট হাসছে। কোয়েল খাওয়ার ফাঁকেই নিজের পায়ে কারো পায়ের স্পর্শ পায়। রাগী চোখ নিয়ে ও রাজের দিকে তাকায়, কিন্তু রাজ নিজের মতো খাওয়ায় ব্যস্ত। কোয়েলের পায়ে যে ও স্লাইড করছে সেটা হয়তো ও জানেই না, এমন ভাব। কোয়েল রেগে পা উঠিয়ে রাজের পায়ে পাড়া মেরে দেয়। রাজ আহহ চিল্লিয়ে। অর্নিল, কি হল? রাজ আব কিছু না, মাছের কাটা হাতে বিঁধেছে। কথা ঘুরিয়ে। আধার, এতটুকু ব্যাপারে এত বড় চিৎকার? রাজ, কি করব, অনেক জোরে লেগেছে। ব্যথায় পা ডলে কোয়েলের দিকে তাকিয়ে। শবনম খাচ্ছে না দেখে আসিফ ওকে জিজ্ঞেস করল, আসিফ কি হলো, প্রিন্সেস খাচ্ছ না কেন? শবনম, খাবো কিভাবে, এই বাদামি চোখওয়ালা শয়তান রেজওয়ান আমার হাত ধরে আছে। মনে মনে। অর্নিল, হ্যাঁ, আর তুই তো একটা দানাও মুখে দিসনি। এনিথিং রং স্নো? শবনম, না ভাইয়া, আসলে আমার ক্ষুধা লাগেনি। ঠোঁট চোখা করে মুখ ফুলিয়ে। মায়া, কি খেয়েছিলি সত্যি করে বলতো? ফ্রিজ থেকে আবারও আইসক্রিম বের করে খেয়েছিস তাই না? কতবার বলবো রাতের বেলায় ওসব না খেতে, কথা শুনিস না। শবনম, আমি খাইনি সত্যি। অসহায় ভাবে। মায়া, একদম মিথ্যা বলবা না। না খেলে এখন খাবার খেতে পারছো না কেন? শবনম, এমনি। কাদো কাদো ভাবে। আধার শবনমের হাতের আঙুলে নিজের হাতের আঙ্গুল দিয়ে খুঁটছে। শবনম হাত টানছে কিন্তু ছাড়াতে পারছে না।
সবাই একে একে খাবার খেয়ে উঠে যায়। অর্নিল শবনমের দিকে আসতেই আধার শবনমের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেয়েই শবনম দাঁড়িয়ে যায়। আধারের দিকে একটা রাগী লুক দিয়ে চলে যায় উপরে। আধার মেরি জান রেগে আছে, বাট নো ওয়ারি, আমি আছি তো তোমার রাগ ভাঙানোর জন্য। মনে মনে সবাই খেয়ে উঠে যায়। কোয়েল যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার রাজের সামনে এসে দাঁড়িয়ে বলতে শুরু করে, কোয়েল আজকের কিকটা মনে থাকলে নেক্সট টাইম এমন বেয়াদবি করবেন না। ভাব নিয়ে রাজ এটাকে বেয়াদবি বলে না, সেনিউরিটা ভালোবাসা বলে। আর এমন ভালোবাসার টর্চার তো তুমি রেগুলার সহ্য করবে এখন থেকে। কোয়েল তাহলে এমন ভালোবাসাময় কি সহ্য করতে শিখে নিন। রুমে শবনম পুরো রুমে পায়চারি করছে আর রাগে ফুঁসছে। বেডের সব বালিশ ফ্লোরে ছিটিয়ে আছে। শবনম শয়তান, ফাজিল, বেয়াদব, অভদ্র, লিমিটলেস, অসভ্য, আধার, রেজওয়ান। বালিশ ফেলে দিয়ে দেখে নিব তোমাকে আমি। আমাকে না খাইয়ে রাখার রিভেঞ্জ তো আমি নিবি, দেখে নিও। আইম হাংরি, কাদো কাদো ভাবে। দরজায় টোকা পড়তেই শবনম বিরক্ত হয়ে দরজা খুলে। দরজা খুলতেই ওর রাগ দ্বিগুণ বেড়ে যায়। এইদিকে কোয়েল বারান্দায় বেতের চেয়ারে বসে বই পড়ছে। হঠাৎ পেছনে থেকে কেউ ওর কানে ফু দেয়। কোয়েল চমকে পেছনে ঘুরে। কোয়েল, তো তুমিই? চিল্লিয়ে রাজ ধপাস করে কোয়েলের পাশে বসে পড়ে তারপর বলতে শুরু করে, রাজ, কেন অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে? কোয়েল, না, আমার জানা আছে তুমি ছাড়া আর কে হতে পারে। মুখ বাঁকিয়ে রাজ, ওয়াহ সেনিউরিটা, আমাকে এত কম সময়ে এত ভালো করে চিনে ফেলেছ দেখছি। গুড অড। কোয়েল, আপনার জন্য কি শান্তিমতো একটু বইও পড়তে পারবো না? বিরক্ত হয়ে রাজ, আমি কি তোমাকে না করেছি পড়তে? তুমি একা বসেছিলে তাই আমি তো জাস্ট তোমাকে কোম্পানি দিতে এসেছি, যেন বোর না হও। কোয়েল, লাগবে না আপনার বাকোয়াস কোম্পানি, আমি একাই ঠিক আছি। কোয়েল উঠে যেতে নিলেই রাজ ওর হাত ধরে বসিয়ে দেয়, তারপর বলে, রাজ, ছোটবেলায় তুমি কত ভীতু ছিলে আর এখন কতটা চালাক হয়ে গেছ। উন্নতি হয়েছে তোমার। কোয়েল আমার হাত ধরলেন কেন, ছাড়েন। ঝাড়া দিয়ে ছাড়িয়ে রাজ, কুল ডাউন বেবি। আচ্ছা, তোমার মনে আছে তুমি যখন ছোট ছিলে কত গোলুমলু ছিলে? আর আমি তোমাকে কথায় কথায় মারতাম আর তুমি কান্না করতে করতে আমার আম্মুকে বিচার দিতে। কোয়েল, তারপর আন্টি আপনাকে ধোলাই দিত। রাজ, সবই তো মনে আছে দেখি। মনে মনে আচ্ছা, ওসব বাদ দাও, তোমাকে আমি কিছু দেখাচ্ছি। রাজ ফোনের গ্যালারি থেকে কোয়েলকে ওর ছোটবেলার ছবি দেখাতে শুরু করে। ছবিগুলো দেখতেই কোয়েলের কান্না আসছে, কারণ একটা ছবিতে ও 2 হাতে ক্রিম কেক নিয়ে খাচ্ছে, ওর মুখ পুরো লেপটে গেছে ক্রিমে, এতটা ফানি লাগছে যে রাজ হাসছে। আরেকটা ছবিতে রাজ কোয়েলের চুল ধরে টানছে আর কোয়েল কাঁদছে, আরেকটায় ও পুরো কাদায় মাখা। রাজ, ওয়াও, ছোট কোয়েল কত কিউট ছিল বলেই হাসছে। কোয়েল, আপনি এ ছবিগুলো কোথা থেকে পেলেন? রাজ, ড্যাডের থেকে কালেক্ট করেছি, অনেক সুন্দর না? পিঞ্চ মেরে বলল। কোয়েল, ডিলিট করে দিন প্লিজ। অসহায় ভাবে রাজ, আরে বেবি, ডিলিট করব কেন? আমি তো ভাবছি ছবিগুলো ফেসবুক আর ইনস্টাতে আপ দিব। ডোন্ট ওয়ারি, তোমাকে আর তোমার ফ্রেন্ডদের ট্যাগ দিতে ভুলব না। কোয়েল, নো নো প্লিজ, ওরা আমাকে রোস্ট করে ফেলবে। আমার ইজ্জত প্লাস্টিক করে দিবে, হারামিগুলি, এমন করবেন না প্লিজজ। অসহায় ভাবে রাজ, ভাই না, উঠ থুককু। কোয়েল পাহাড়কে নিচে মনে মনে, আচ্ছা, আমি ছবিগুলো নিজের মধ্যেই রাখব, কিন্তু এর বদলে আমার কিছু চাই। কোয়েল, আপনার যা লাগবে আমি এনে দিব। কিন্তু কি? ভাবতে ভাবতে রাজ একটা কিসি। কোয়েল, হোয়াট নট ইম্পসিবল, চিল্লিয়ে রাজ, কুল বেবি কুল, আমি তো গালে দিতে বলেছি।
কোয়েল আপনি কি ছোট বাচ্চা, আপনার গালে কিস করব আমি? রেগে রাজ আমি কেন বাচ্চা হব, বাচ্চা তো তুমি। ফোন দেখিয়ে কোয়েল এটা কিন্তু ঠিক চিটিং রাজ। আমার মতো নিষ্পাপ শিশুর সাথে অন্যায় হচ্ছে। রাজ ন্যায় অন্যায় তো এই পাগল মন বুঝে না। আরামসে বসে, তাড়াতাড়ি না হলে আমি কিন্তু ফটো আপ দিয়ে দিব। কোয়েল নো প্লিজ। কোয়েল চিন্তিত হয়ে পড়ে, তারপর অনেক ভেবে বলে, কোয়েল আচ্ছা কিন্তু আপনি চোখ বন্ধ করে থাকবেন। রাজ ওকে ডান কিন্তু নো চিটিং। চোখ বন্ধ করে কোয়েল দ্বিধা নিয়ে রাজের দিকে এগিয়ে যায়। ওর মনে হচ্ছে ওর হার্টবিট বাড়তে বাড়তে এখনই ব্লাস্ট হয়ে যাবে। কোয়েল চোখ বন্ধ করে রাজের গালে ঠোঁট ছুঁয়ে দিতে নিলেই রাজ কিছু বলার জন্য কোয়েলের দিকে ঘুরে যায়, ফলে কোয়েল রাজের ঠোঁটে কিস করে বসে। রাজ পুরো শোকড, আর কোয়েল নিজের মুখে দুই হাত চেপে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাজের দিকে। কোয়েল এক প্রকার দৌড়ে বারান্দা থেকে বেরিয়ে যায়, রাজ ওর যাওয়ার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। রাজ তুমি তো আমার থেকেও ফাস্ট সেনিউরিটা। ঢোক গিলে। এই দিকে দরজায় টোকা পড়তেই শবনম বিরক্ত হয়ে দরজা খুলে। দরজা খুলতেই ওর রাগ দ্বিগুণ বেড়ে যায়। শবনম তুমিই? রেগে আবার কি চাই? আধার হাতের ট্রে উঠিয়ে শবনমকে সাইড করে রুমে ঢুকে যায়। আধার আমার তো শুধু তোমাকেই চাই। শবনম একদম হেয়ালিপোনা করবে না। আমার রুমে ঢুকেছ কেন, বের হও এক্ষুনি। আধার ট্রেটা বেডে রেখে চট করে শবনমের মুখে হাত চেপে ধরে অন্য হাত দিয়ে দরজা বন্ধ করে দেয়। আধার এভাবে চিল্লিলে শুধু আঙ্কেল আন্টি না, বাড়ির গার্ডরাও নিচে থেকে শুনে দৌড়ে উপরে চলে আসবে। আর এইখানেও কিন্তু আমারই লাভ। শবনম চোখ দিয়ে ইশারা করে বলল, কিভাবে? আধার আরে মেরি জান, এতটা সিম্পল থট তুমি বুঝতে পারোনি? লুক, তোমাকে আমাকে রুমে একসাথে দেখলে ওনারা আরো আগে আমাদের বিয়ে দিয়ে দিবেন। আমার আর অপেক্ষা করা লাগবে না। তো তুমি চিল্লালে আমারই সুবিধা। লাজুক হাসার ভান করে। শবনম ভাবনায় পড়ে যায়, আসলেই আধারের কথাটা ঠিক। এমনিতেই ওর দাদিজান ওর পিছনে পড়ে আছে, এতে উনি আরো সুযোগ পাবেন। শবনম চোখ দিয়ে ইশারা করে আধারকে ওর মুখ থেকে হাত সরাতে বলল। আধার চিল্লাবে না তো? শবনম চোখ পিটপিট করে বলল না। আধার স্বস্তির নিঃশ্বাস ফেলে ওকে ছেড়ে দিল। শবনম হয়েছে তোমার ড্রামা? এখন বের হও আমার রুম থেকে। এবার ধীরে বলল। আধার ওর কথায় পাত্তা না দিয়ে গিয়ে বেডে বসে পড়ল। শবনম তুমি বসলে কেন, বের হও। আধারের সামনে দাঁড়িয়ে আধার শবনমের হাত টান দিয়ে নিজের পাশে বসিয়ে দেয়। শবনম উঠার চেষ্টা করতেই আধার এক হাত দিয়ে ওকে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে বসায়। আধার একদম নড়াচড়া করবে না, হা করো, মুখের সামনে খাবার তুলে। শবনম নাক ফুলিয়ে নিজের মুখ ঘুরিয়ে নেয়। আধার বিরক্ত হওয়ার বদলে হালকা হাসে। খাবার রেখে শবনমকে নিজের কোলে বসিয়ে দেয়। শবনম ছুটাছুটি করতে চাইলে দু হাত দিয়ে ওকে জড়িয়ে ওর কাঁধে থুতনি রেখে বলতে শুরু করে, আধার তুমি জানো তোমার কোনো কাজে আমি রাগি না কেন? শবনম কারণ তুমি নিজের ভুল বুঝতে পেরে সেটার প্রায়শ্চিত্ত করছো তাই। আধার উহুম একদম না। সেদিন আমার ভুল ছিল আমি মানলাম, কিন্তু তার থেকেও বড় কথা সেদিন আমাদের মাঝে আমার রাগ চলে এসেছিল। আমার রাগের জন্যই আজ আমাদের মাঝে এত বড় দেয়াল তৈরি হয়েছে। আমি চাই না এই দেয়ালটা আরো বড় হোক, বরং আমি চাই তুমি নিজে এই দেয়ালটাকে ভেঙে দাও। আমার আগের স্নো হোয়াইট হয়ে যাও। শবনম ইম্পসিবল। তোমার এই ইমোশনাল কথায় আমি গলব না, তাই ভালোয় ভালোয় আমাকে ছেড়ে আমার রুম থেকে বের হও। আধার তুমি কি ভেবেছ তুমি যেতে বলবে আর আমি গুড বয়ের মতো ওকে বেবি বলে চলে যাব? জি না ম্যাডাম, এমনটা এবার হচ্ছে না। গতবার তুমি চলে যেতে বলছিলে তাই চলে গিয়েছিলাম, কিন্তু এবার এমনটা হবে না।
এবার আমি ফিরে এসেছি শুধু তোমারই জন্যে, তাই তোমাকে ছেড়ে যাওয়ার কথা তো ভাবাও অসম্ভব। শবনম সিরিয়াসলি? শুধু আমার জন্যে ফিরে এসেছ? আধার কোনো সন্দেহ? শবনম অবভিয়াসলি। যদি আমার জন্যই ফিরার হতো তাহলে ছেড়ে গিয়েছিলে কেন? আধার কারণ তুমি বলেছিলে হোচকিয়ে। শবনম এবারও আমিই বলছি, চলে যাও আমার লাইফ থেকে, যেমনটা 8 বছর আগে গিয়েছিলে। আধার তখনকার পরিস্থিতি আর আজকের পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে মেরি জান। কড়া গলায়। শবনম কোনো পার্থক্য নেই। তুমি তুমিই আছো আর আমি আমিই আছি। আধার বড্ড বেশি কথা বলো তুমি। হা করো, আমি তোমাকে খাইয়ে দিতে এসেছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। শবনম খাবো না, তোমার খাবার বলেছি না। যাও এখান থেকে। ছুটার চেষ্টা করে। আধার আমার খাবার কোথায়? এটা তো তোমার আব্বির টাকার খাবার, এখন গুড গার্লের মতো হা করো দেখি। শবনম মুখ ঘুরিয়ে নেয়। আধার কি করবে বুঝতে পারছে না। ও জানে শবনম কতটা জেদি, ওর সাথে রেগে লাভ হবে না, উল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কিছু একটা ভেবে আধার হালকা হাসল। শবনম এখনো মুখ ঘুরিয়ে রেখেছে। আধার চট করে শবনমের গালে চুমু দিয়ে দিল। শবনম শোকট হয়ে আধারের দিকে তাকায়, ওর মুখ হা হয়ে গেছে। আধার এই সুযোগে ওর মুখে খাবার ঠুসে দেয়। শবনম চোখ বড় বড় করে তাকিয়ে আছে এখনো আধারের দিকে। খাবার গিলতেই গলায় আটকে যায়, ওর সাথে সাথে আধার ওকে পানি খাইয়ে দেয়। আধার চুপচাপ সবগুলো শেষ করো, না হলে এমন ছোট ছোট আদর আরও পাবে। অবভিয়াসলি আমার তো নিজেকে লাকি মনে হবে, কিন্তু তোমার অনুভূতি তুমিই ভালো বুঝো। ইনোসেন্ট ফেস করে। শবনম একটা ঢোক গিলল আধারের কথায়। আধার মুচকি হেসে শবনমকে খাইয়ে দিতে শুরু করে, আর শবনম ছোট বেবির মতো চুপচাপ খেয়ে নিচ্ছে। আধার কাকে কখন কিভাবে জব্দ করতে হয় তা আধার রেজওয়ান আজান ভালো করেই জানে। আমাকে এত কাঁচা খেলোয়াড় ভেবো না মেরি জান। তোমার জেদকে হারানোর জন্য অনেক আগেই পিএইচডি করেছি আমি। মনে মনে। খাবার শেষ হতেই আধার নিজের হাতের বাঁধন হালকা করে, আর এই সুযোগে শবনম এক ঝটকায় ওর থেকে সরে দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। আধার অলওয়েজ আমার থেকে দূরে যাওয়ার সুযোগ কেন খুঁজো তুমি? শবনম আর তুমি কেন অলওয়েজ আমার কাছে আসার সুযোগ খুঁজো? আধার কিছু বলল না। আধার হাত ধুয়ে উঠতেই ওর চোখ যায় বেডের পাশে রাখা আকাশি রঙের টেডি বিয়ারটার দিকে। এটা ও শবনমকে ওর বার্থডেতে দিয়েছিল। শবনম এটাকে এখনো যত্নে রেখেছে তা ভাবতেই আধারের ঠোঁটে হাসি ফুটে ওঠে। আধার গিয়ে টেডি বিয়ারটা তুলে শবনমের সামনে দাঁড়ায়। আধার, আমাকে সহ্য করতে পারো না, কিন্তু আমার দেওয়া জিনিস নিজের এত কাছে রাখো যেন দূরে গেলে আর ফিরে আসবে না। শবনম ছো মেরে টেডিটা আধারের হাত থেকে নিয়ে বলতে শুরু করে, শবনম, কারণ আমি এই টেডিটাকে ভালোবাসি, যে এটা আমাকে দিয়েছে তাকে না। রেগে আধার তাচ্ছিল্য হাসল শবনমের কথায়। ওর চোখ ইতিমধ্যে লাল হচ্ছে, মনে হচ্ছে চোখে পানি জমছে। আধার, জানো শবনম, তুমি বদলে গিয়েছ। ইউব চেঞ্জ। শবনমের গালে হাত রেখে, আমি আমার আগের স্নো হোয়াইটকে ফেরত চাই। আই ওয়ান্ট হার ব্যাক। প্লিজ আমার আগের শবনম হয়ে যাও প্লিজ। শবনম 2 কদম পিছিয়ে গিয়ে মাথা নিচু করে ফেলে। আধার, मोहब्बत हो गई थी दोनों को, एक आरशा हो गया, मेरा ये इश्क था 2 तरफा, अब 1 तरफा हो गया। আধার 1 কদম 2 কদম করে পিছিয়ে বেরিয়ে যায় রুম থেকে। আধার যেতেই শবনম দ্রুত দরজা বন্ধ করে দেয়। দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ে ও। ফুপিয়ে কাঁদছে ও। কান্নার আওয়াজ যেন না হয়, 2 হাত দিয়ে মুখ চেপে ধরে আছে ও। ইন মর্নিং। সবাই ডাইনিংয়ে বসে আছে। আধার এখনো আসেনি। রাজ প্রতিদিনের মতোই কোয়েলের পাশে বসেছে আর ওকে জ্বালাচ্ছে।
শবনম প্লেটে খাবার নাড়ছে আর আশেপাশে আধারকে খুঁজছে। আধার কারো সাথে ফোনে কথা বলতে বলতে ডাইনিং এসে শবনমের পাশেই বসল। আধার গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং মেরি জান। শবনমের দিকে তাকিয়ে শবনম ভেবেছিল আধার হয়তো গতকালের পর থেকে ওর থেকে দূরত্ব বজিয়ে চলবে, কিন্তু তেমন কিছুই না। আধারকে দেখে বোঝাই যাচ্ছে না গতরাতে কিছু হয়েছিল নাকি। শবনম আসলেই বিড়বিড় করে। আধার তোমার জন্য বারবার হাজার বার হতে রাজি। ফিসফিসিয়ে শবনম চোখ ছোট ছোট করে তাকালো আধারের দিকে। আধার সেদিকে পাত্তা না দিয়ে আসিফকে বলতে শুরু করে, আধার আঙ্কেল, আপনি কালকে কিছু বলতে চেয়েছিলেন? আসিফ, ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আসলে বাচ্চারা, আজকে রাতে আমার একজন বন্ধুর বাসায় ইনভাইট আছে। আমাদের সবাইকে যেতে হবে। শবনম, কিসের ইনভাইট? আসিফ, ওর ম্যারেজ অ্যানিভার্সারি। আমি বলবো করে ভুলে যেতাম, ভালো হলো যে আধার মনে করিয়ে দিয়েছ। আধার, মাই প্লেজার আঙ্কেল। শবনম, আঙ্কেল দেখি হেব্বি রোমান্টিক। এই বয়সেও অ্যানিভার্সারি পার্টি, বাহ, কত ভালোবাসা। মনে মনে রাজ, তুমি চিন্তা করো না সেনিউরিটা, আমরা ৮০ বছরের হলেও আর যাই হোক অ্যানিভার্সারি সেলিব্রেট করতে ভুলব না। কোয়েলের কানে কানে, কোয়েল, এসব আজাইরা চিন্তা আমি করিও না। চোখ গরম করে রাজ চুপ করে গেল। কোয়েল হালকা হাসল, যদিও এই মুচকি হাসি রাজের চোখে পড়েনি। অর্নিল, আব্বি, আমার অফিসের কাজ আছে, আমি যেতে পারবো না। আসিফ, কোনো বাহানা না অর্নিল। অফিসের কাজ বিকেলের মধ্যে শেষ করে ফিরে আসবে, আমরা একসাথে বের হব। অর্নিল, ওকে। আসিফ, দ্যাটস লাইক মাই বয়। খুশি হয়ে অর্নিল, আমি আসি। অর্নিল অফিসের জন্য বেরিয়ে গেল। কোয়েল, শবনম, চল গিয়ে ড্রেস চয়েজ করি। শবনম, ওকেই। শবনম আর কোয়েল উপরে চলে গেল। আসিফ, আধার, রাজ, তোমরা আমার সাথে আসো, স্টাডি রুমে গিয়ে কথা বলি। আসিফ, আধার আর রাজ স্টাডি রুমে চলে গেল। এইদিকে পুরো রুমে ড্রেস ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে কোয়েল আর শবনম। শবনম, একটাও ভালো ড্রেস নেই আমার। সব বাবা আদমের যুগের ড্রেস মনে হয়। বেডে বসে পড়ে কোয়েল, আমারও। সোফায় বসে হঠাৎ দুজনের চোখ যায় মেঝেতে পড়ে থাকা একটা কালো রঙের গাউনের দিকে। শবনম, কোয়েল একে অপরের দিকে তাকিয়ে একসাথে দৌড় দেয় ড্রেসটা তোলার জন্য। দুজন ড্রেসের দুই হাতা ধরে তুলে নেয়। কোয়েল, এটা আগে আমি ধরেছি। টেনে শবনম, জি না, আমি আগে ধরেছি, ছাড় এটা। কোয়েল, দেখ শবনম, তুই অন্য একটা নে। শবনম, সেম টু ইউ। তুই অন্য একটা নে। আমি না তোর বড় বোন, তুই আমার কথা শুনবি না? কোয়েল, মাত্র ৩ মিনিটের বড়, তাই বেশি বড়গিরি দেখাতে আসবি না। শবনম আর কোয়েল ড্রেসটা নিয়ে টানাটানি শুরু করে, আচমকা মাঝ থেকে ড্রেসটা ছিঁড়ে দুইজনের হাতে দুই অংশ চলে যায়। শবনম অবাক হয়ে কোয়েলের দিকে তাকায় আর কোয়েল শবনমের দিকে। কোয়েল, ছিঁড়ে গেল? কাঁদো কাঁদো ভাবে। শবনম, না, দুভাগ হয়ে গেল। জোর করে হাসার চেষ্টা করে। মায়া রুমে ঢুকে ওদের কাণ্ড দেখে নিজের মাথা চাপড় দেয়। মায়া, যা ভেবেছিলাম তাই হল। তোরা দুটা বদলাবি না। ওদের সামনে দাঁড়িয়ে, কে করেছে ড্রেসটার এই অবস্থা? শবনম কোয়েলের দিকে আঙুল দিয়ে ইশারা করে আর কোয়েল শবনমের দিকে। মায়া, বুঝে গিয়েছি আমি। শবনম, আম্মু, আমাদের কি দোষ? সবগুলো ড্রেস বাবা আদমের জামানার, আমরা পার্টিতে পারব কি? মায়া, কি গত সপ্তাহে কতগুলো শপিং করে, আসলে সেগুলো কোথায়? কোয়েল, সেগুলো কি পার্টি ড্রেস নাকি? মায়া, কিছু শুনতে চাই না আমি। রুমের কি অবস্থা করেছে আল্লাহ। তাড়াতাড়ি রুম সাফ করো তোমরা দুজন। শবনম, ওকে। মায়া বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কোয়েল, এখন কি করব?
শবনম কলা বেবি নো টেনশন ডু ফুর্তি। এটা আছে না। ফোন দেখিয়ে। কোয়েল ইউ মিন অনলাইন শপ? শবনম ইয়াপপ। কোয়েল ওয়াটা আইডিয়া বেবি। শবনম আর কোয়েল ফোনে ড্রেস চয়েজ করতে ব্যস্ত হয়ে পড়ে। অফিসে অর্নিল নিজের কেবিনে বসে আর চোখে ইসমিকে দেখছে। আজকে ইসমি পুরো চেঞ্জড। অর্নিল আইসতেই ওর জন্য কফি বানিয়ে এনেছে ইসমি, তাও অর্নিলের পছন্দ মতো। অর্নিলের কিছু বলার আগেই ওর বিষয়ে সব খেয়াল রাখছে ইসমি। অর্নিল বুঝতে পারছে গতকালের রাগটা হয়তো কাজে দিয়েছে। অর্নিল ভালোবাসার থেকে বেশি পাওয়ার দেখি রাগে। তোমাকে হ্যান্ডেল করার মেডিসিন পেয়ে গিয়েছি ইসমি বেবি। মনে মনে অর্নিল ইসমিকে শুনিয়ে ম্যানেজারকে কল করে বলতে শুরু করে, অর্নিল হ্যালো ম্যানেজার, আজকে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হচ্ছে, আপনি অফিসে সব সামলিয়ে নিবেন বলে কেটে দিল। অর্নিল অফিস ব্যাগ নিয়ে বের হয়েও আবার ফিরে এসে ইসমির সামনে দাঁড়ায়। ইসমি কিছু বলবে? অর্নিল ড্রাইভারকে বলে দিয়েছি অফিস টাইম শেষে তোমাকে ড্রপ করে আসবে। আর হ্যাঁ, প্লিজ আমার কথার অবাধ্য হওয়ার ভুল করো না, মনে থাকবে? ইসমি মনে থাকবে, নিজের খেয়াল রাখবে। অর্নিল বাহাজ এত ভালোবাসা দেখানো হচ্ছে, ব্যাপারটা কি? ভ্রু কুচকে অর্নিলের কথায় ইসমি হোঁচকিয়ে যায়, তারপর বলে, ইসমি আমার কাজ আছে বাই, বলেই চলে গেল। অর্নিল আইনো ইসমি, তোমার মনে ধীরে ধীরে আমি জায়গা করে নিচ্ছি। আহমেদ ভিলা। আসিফ, মায়া, আবেদা বেগম রেডি হয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। আসিফ ওদের রেডি হতে হতে দেখা যাবে অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আবেদা উইয়ে আধার আর রাজ চলে এসেছে। আধার আর রাজ এসে আসিফের পাশে দাঁড়ায়। আসিফ লুকিং ড্যাশিং মাই বয়। আধার থ্যাংক ইউ আঙ্কেল। রাজ থ্যাঙ্কস আঙ্কেল, কিন্তু আপনাকেও কম লাগছে না। আসিফ ওহো তারিফ করার জন্য শুক্রিয়া। আধার অ্যাশ কালার শার্ট আর ব্ল্যাক অ্যান্ড অ্যাশ মিক্সড স্যুট পরেছে। ব্ল্যাক সুজ। চুলগুলো অ্যাজ ইউজাল সিল্কি, যার ফলে কয়েকটা চুল কপালে পড়ে আছে। রাজ হোয়াইট শার্ট আর গোল্ডেন মিক্সড স্যুট পরেছে। ম্যাচিং সুজ। চুলগুলো স্পাইক করে স্টাইল করা। আধার আঙ্কেল, আমরা গাড়ি বের করি, আপনারা আসেন। আসিফ আচ্ছা। আধার রাজ তুই আয় আমার সাথে। রাজ ওকেই। আবেদা আধার তার রাজের যাওয়ার দিকে তাকিয়ে বলতে শুরু করে, আবেদা একদম প্রিন্সের মতো লাগছে দুটোকে, কিন্তু এদের প্রিন্সেসদের তো আসারই খবর নেই। শবনম যেহেতু প্রিন্সেস, রেডি হতে একটু সময় তো নিবেই দাদিজান। আবেদার পাশে দাঁড়িয়ে কোয়েল অবভিয়াসলি। আর হ্যাঁ, বেশি দেরি হয়নি, জাস্ট 10 মিনিট লেট। আবেদা আচ্ছা, আগে বল কয় কেজি আটা ময়দা মেখেছিল? শবনম দাদিই এটাকে মেকআপ বলে। রাগ দেখিয়ে আচ্ছা সেটা বাদ, তুমি বলো কেমন লাগছে আমাদের? শবনম আর কোয়েল দু হাত দিয়ে গাউন ছড়িয়ে বলতে শুরু করে, আসিফ একদম প্রিন্সেস। শবনম অ্যাশ কালার গাউন পরেছে, সাথে ম্যাচিং ঝুমকা আর ডান হাতে ব্রেসলেট আর বাম হাতে সিলভারের চুড়ি। স্ট্রেইট চুলগুলো কার্ল করে নিয়েছে। কোয়েল গোল্ডেন কালার গাউন পরেছে, সাথে ম্যাচিং ইয়ারিং, নেকলেস আর ব্রেসলেট। ওর চুল কোকড়ানো, তাই সেগুলো স্ট্রেইট করে নিয়েছে ও। আবেদা যাই হোক না কেন, আমার নাতনি বলে কথা, সুন্দর তো লাগবেই। শবনম আর কোয়েলের গালে হাত দিয়ে কোয়েল থ্যাংক ইউ দাদু। শবনম থ্যাঙ্কস দাদি যান, কিন্তু তোমাকেও হোয়াইট শাড়িতে একদম সুন্দরী কমলা লাগছে, কয়টা ঘায়েল হবে আজকে কে জানে, তাই না কোয়েল? মজা করে কোয়েল, আরে আজকে তো নাম্বার বিতরণ করতে করতে আমি নিজেই বুড়ি হয়ে যাব। মজা করে আবেদা, শুরু হয়ে গেছে তোদের ফাইজলামি? ওদের দিকে এগিয়ে গিয়ে বাইরে থেকে লাগাতার গাড়ির হর্ন বাজাচ্ছে আধার। আসিফ, সব কথা পড়ে হবে এখন, চলো লেট হচ্ছে। সবাই বেরিয়ে আসে বাসা থেকে।
আধার ড্রাইভিং সিটে বসে অপেক্ষা করছে আর রাজগাড়ির সাথে হেলান দিয়ে ফোন স্ক্রোল করছে। আসিফ এসে পড়েছি। আসিফের কথা শুনে মুখ তুলে তাকায় রাজ। ওর সামনেই কোয়েল দাঁড়ানো। কোয়েলকে দেখেই রাজের মুখ থেকে অটোমেটিক্যালি বের হয়ে যায়, রাজ ওয়াও। রাজের দিকেই তাকিয়ে আছে কোয়েল। রাজের চাহনিতে খানিকটা লজ্জা লাগছে ওর কাছে। আসিফ তোমরা এই গাড়িতে আসো, আমরা সামনের গাড়ি দিয়ে যাচ্ছি। রাজ ওকেই আঙ্কেল জি। আসিফ টেক কেয়ার। রাজ ইউ টু। আসিফ, মায়া আর আবেদা সামনের গাড়িতে উঠে বেরিয়ে গেল। রাজ ওয়াও কুহু, আজকে কি আমার জান নেওয়ার প্ল্যান করেছ নাকি? করলেও সমস্যা নেই, হাসি খুশি দিয়ে দিব। কোয়েল কি দিবেন? রাজ জান্নন হেসে। কোয়েল ইউ আর জাস্ট ইম্পসিবল। রাগী চোখে তাকিয়ে। শবনম চোখ ঘুরিয়ে আশেপাশে আধারকে খুঁজছে কিন্তু ওকে দেখতে পারছে না কোথাও। শবনম, এই আধার কি নিজের নামের মতো দিনের আলোতে হারিয়ে গেল নাকি? মনে মনে। রাজ, কাউকে খুঁজছ শিশু? শবনম, কই না তো। হোচকিয়ে কোয়েল গিয়ে পিছনের সিটে বসে পড়ল। শবনম পিছনের সিটের দরজা খুলতেই রাজ দরজা ধরে বলতে শুরু করে, রাজ আমাকেও একটু সুযোগ দাও, মেরি বেহনা নিজের লাভ স্টোরির গাড়ি আগানোর প্লিজ। রিকোয়েস্ট করে। শবনম ওর কথার অর্থ বুঝতে পেরে ইশারায় অল দ্য বেস্ট বলে সামনের দরজা খুলে বসার জন্য। ভিতরে তাকাতেই ও টাস্কি খায়, কারণ ও আধারকে খুঁজছে আর আধার দেখি আগে থেকেই গাড়িতে বসে আছে। শবনম কিছু না বলে অবাক চোখে তাকিয়ে আছে আধারের দিকে। আধার শবনমের দিকে তাকিয়ে ওকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করে হালকা হাসল, তারপর সামনের দিকে তাকিয়ে বলতে শুরু করল। আধার প্রেমে পড়ার রেকর্ড ব্রেক করে ফেলছে আধার রেজওয়ান, তাও একজনের প্রেমে বারবার পড়ে। শবনম কিছু না বলে সিটে বসে পড়ল। রাজ কোয়েলের পাশে বসল। আধার, কারো চোখ হয়তো আশেপাশে আমাকে খুঁজছিল? শবনম, খুঁজছিলাম না, আসলে তোমাকে দেখতে না পেয়ে ভাবলাম যেভাবে স্টাইল মেরেছ হয়তো কোনো মেয়ে ফ্ল্যাট হয়ে তোমাকে চুরি করে নিয়ে গেল না তো, তাই চেক করছিলাম। আধার, কি চুরি, তাও আমাকে? কেন? আমি কি থালা না বাটি, গয়না না গাটি যে আমাকে চুরি করবে? অবাক হয়ে শবনম গাল ফুলিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, যার অর্থ ও আধারের সাথে কথা বলবে না। আধার বুঝতে পেরে শবনমকে শুনিয়ে রাজ আর কোয়েলকে বলে, আধার, আচ্ছা কেউ কি কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? নাকের সামনে হাত নাড়িয়ে। কোয়েল, কই না তো। রাজ, আমিও পাচ্ছি না। আধার, এটা কারো মন পোড়ার গন্ধ তোদের নাকে আসবে না, যার আসার দরকার তার ঠিকই এসেছে। শবনমের দিকে তাকিয়ে শবনম বুঝতে পারছে যে আধার ওকে মিন করে কথাগুলো বলছে। শবনম, গাড়ি স্টার্ট দিবে নাকি আমি ট্যাক্সি নিয়ে চলে যাব? নাক ফুলিয়ে আধার, আরে নানা, স্টার্ট দিচ্ছি তো। গাড়ি স্টার্ট দিয়ে আধার ড্রাইভ করছে আর চোখে শবনমের দিকে তাকিয়ে গাইছে, চাঁদের সাথে আমি দিব না তোমার তুলনা। রাজও আধারের সাথে তাল মিলিয়ে কোয়েলের দিকে তাকিয়ে গাইছে। নিজ গতিতে গাড়ি চলছে। আধার ড্রাইভিংয়ের পাশাপাশি আর চোখে বারবার শবনমকে দেখছে। শবনমের অজান্তেই ওর চোখ কেন যেন বারবার আধারের দিকেই যাচ্ছে, আর যতবারই ও তাকাচ্ছে আধারের দৃষ্টিতে পড়ে যাচ্ছে। শবনম, কি করছিস শবনম? একদম তাকাবি না ওর দিকে, নো মিন্স নো। মনে মনে। কোয়েল যতই দূরে সরে বসে রাজ ততই ওর গা ঘেঁষে বসে। কোয়েল বিরক্ত হয়ে রাজের দিকে তাকিয়ে বলে, কোয়েল হচ্ছে টাকি? রাজ প্রেম চোখ মেরে। রাজ ধীরভাবে কোয়েল হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নেয় আর এমনভাবে জানালার বাইরে তাকিয়ে থাকে যেন ও কিছু করেইনি। কোয়েল অবাক ওর কাজে। কোয়েল, আমার পারমিশন ছাড়া আমার হাত ধরেছেন কেন? রাজ, কেন আমার পারমিশন ছাড়া তুমি আমার ঠোঁটে কিস করতে পারো আর আমি হাত ধরতে পারবো না?
দিস ইজ আনফেয়ার কুহু। কোয়েল চুপসে যায় রাজের কথায়। যতই চায় বিষয়টা ভুলে যেতে রাজ ততই ওকে মনে করিয়ে দেয়। ইন ভেনিউ। আধার গাড়ি থামাতেই রাজ, কোয়েল আর শবনম নেমে যায়। ভিতর থেকে কয়েকজন গার্ড এসে ওদের সামনে দাঁড়িয়ে ওদের ওয়েলকাম করে। আধার বেরিয়ে তাদের হাতে গাড়ির চাবি দিয়ে বলে গাড়ি পার্ক করে দিতে। রাজ আর কোয়েল ভিতরে চলে যায়। শবনম যেতে নিলেই আধার ওর হাত ধরে নেয়। শবনম অবাক হয়ে পিছন ঘুরে তাকায় আধারের দিকে। শবনম, কি? আধার, এই পথটুকু তো একসাথে চলার সুযোগ করে দাও মেরি জান। শক্ত করে শবনমের হাত ধরে। শবনম আধারের চোখে তাকিয়ে কিছু বলতে পারল না। আধারের এই গাঢ় বাদামি চোখ দুটো মারাত্মক খারাপ, যার দিকে তাকালে শবনমের আশেপাশে খেয়াল থাকে না, সব ইগো, সব তিক্ততা যেন কোথাও গায়েব হয়ে যায়। আধার ওর বরাবর দাঁড়িয়ে ওর হাত ধরে এগোতে শুরু করে। শবনম শুধু আধারকে দেখছে আর ওর হাতের ভাঁজে থাকা নিজের হাত দেখছে। শবনম, তুমি তো আগে আমার না বলা সব কথা বুঝে ফেলতে আধার, তাহলে এখন কেন বুঝো না আমার মন কি চায়? মনে মনে। আধার, তোমার তৈরি করা দেয়াল তোমার মনের কথা আমার কাছে পৌঁছাতে দেয় না মেরি জান। এতে আমার কি দোষ বলো? শবনমের দিকে তাকিয়ে। শবনম বুঝল কিভাবে? অবাক হয়ে মনে মনে। আধার, তোমার মনের কথা আমি না বুঝলে কে বুঝবে? শবনম এখন মনে মনে কিছু বলেও শান্তি নেই। বিড়বিড় করে। আসিফ ওনার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রাজ আর কোয়েল তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আধারও শবনমকে নিয়ে সেখানে চলে যায়। আসিফ নিজের বন্ধু আর বিজনেস পার্টনারদের সাথে ওদের পরিচয় করিয়ে দেয়। আসিফ, এরা আমার দুই মেয়ে কোয়েল আর শবনম। আর এরা হলো আমার বন্ধু আলোক, রেজওয়ানের দুই ছেলে। এটা বড় ছেলে আধার আর ও ছোট ছেলে রাজ। আধার, হ্যালো আঙ্কেল। শরীফ, আলোক রেজওয়ানের ছেলে এরা। অনেক শুনেছি তার কথা। সবাই বিভিন্ন কথায় ব্যস্ত হয়ে পড়ে। শবনম বোর হয়ে কোয়েলের কানে কানে বলে। শবনম, কলু, এই আঙ্কেলদের কথা শুনে আমার ঘুম এসে পড়ছে, আর বেশিক্ষণ থাকলে এখানেই দাঁড়িয়ে ঘুমিয়ে পড়ব। কোয়েল, আমারও একই অবস্থা, কি করব? শরীফ, আচ্ছা, আমাদের অর্নিল এখনো আসলো না? আসিফ, এসে পড়বে এখনই। উইয়ে এসে পড়েছে। দরজার দিকে তাকিয়ে। অর্নিল ওদের দিকেই আসছে। ব্ল্যাক শার্ট আর রেড স্যুট পরেছে অর্নিল। চুলগুলো জেল দিয়ে স্টাইল করা। শবনম, ওয়াও ভাইয়া, ইউ লুক টু গুড। কোয়েল, একদম হিরোর মতো। অর্নিল, আমার বোনেরা কমপ্লিমেন্ট দিয়েছে, তাহলে অবশ্যই হিরোর মতোই দেখাচ্ছে আমায়। শবনম, এখন একটা ভাবি পেলেই চলে, না হলে তোমার এই লুক কোনো কাজে আসবে না। মজা করে। অর্নিল, শুরু হয়ে গেছে লেগ পুলিং? শরীফ, কেমন আছো অর্নিল, আর কাজ কেমন চলছে? অর্নিল, ভালো আঙ্কেল। শবনম, কলু, আমি জুস খাবো আয়। কোয়েলের হাত ধরে। শবনম আর কোয়েল চলে যায়। পার্টিতে রিমিও এসেছে আর চোখ অর্নিলের দিকেই স্থির। আসিফ ওনার বন্ধুদের সাথে উপরে চলে যায়। নিচে শুধু ইয়াঙ্গার্সদের জন্য ব্যবস্থা করা হয়েছে, তারা যেন নিজেদের মতো ফান করতে পারে, আর উপরে বড়দের জন্য। অর্নিলের ফোন আসায় ও কথা বলতে অন্য সাইডে চলে যায়। রাজ ব্রো। আধার, হুম বল। রাজ, 7 দিন হয়ে গেছে আমরা এসেছি, অথচ তুই তোর শবনমকে আজও মানাতে পারলি না। মানে তোর লাভ স্টোরির কাটা এক জায়গাতেই আটকে আছে, কিছু কর। আধার, ডোন্ট ওয়ারি মেরে ভাই, আজকে অনেক কিছু প্ল্যান করেছি, অ্যান্ড আইম সিউর কালকের সকাল আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসবে। শবনমের দিকে তাকিয়ে। রাজ, হুম, আমারও নিজের লাভ স্টোরির দিকে খেয়াল দিতে হবে। বিড়বিড়। আধার, কিছু বলেছিস? রাজ, কিছু শুনেছিস? হোচকিয়ে। আধার, আমি তো অনেক কিছুই শুনি প্লাস দেখি। আফটার অল তোর ভাই হই, ইউ কান্ট লাই টু মি। বাঁকা হেসে। রাজ, তোর থেকেই তো শিখেছি।
আরই চোখে, এখন লেগ পুলিং না করে হেল্প কর। আধার ওকে শোন। আধার রাজকে সব বুঝিয়ে বলে কিভাবে কি করবে ও। অর্নিল কথা বলে ঘুরতেই দেখে রিমি ওর পিছনে দাঁড়ানো। অর্নিল তুই? রিমি এখনো রেগে আছিস? অর্নিল আমি তোর উপর রেগে থাকবো কেন? আফটার অল তুই তো আমার ফ্রেন্ড, তোর উপর রেগে থাকতে পারবো? রিমি শুধু ফ্রেন্ড? টলমল চোখে, আমি তোকে ছোট থেকে ভালোবাসি অর্নিল, তোর চোখে কি আমার ভালোবাসা পড়ে না? অর্নিল দেখ রিমি, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমি তোকে একজন ভালো বন্ধু ব্যতীত আর কিছু ভাবি না। তুই আমার ছোটবেলার ফ্রেন্ড, তোকে রেসপেক্ট করি, আমি ভালোবাসি না। রিমি আগে যখন তুই এই কথাগুলো বলতি তখন আমার খারাপ লাগতো না, কারণ আগে তোর চোখে অন্য কারো জন্য ভালোবাসা ছিল না। আমার মনে একটু হলেও আশা ছিল যে তুই একদিন না একদিন আমারই হবি, কিন্তু এখন খারাপ লাগে জানিস, কারণ তোর চোখে যে অনুভূতি আমি নিজের জন্য দেখতে চেয়েছি তা অন্য কারো জন্য দেখতে পারছি। তুই বুঝতে পারছিস এটা আমার জন্য কতটা পেইনফুল? অর্নিল দেখ রিমি, এসব কথা বলার উচিত জায়গা আর সিচুয়েশন এখন না। রিমি কথা ঘোরানোর চেষ্টা করছিস? অর্নিল যা ভাবিস। অর্নিল রিমিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় ওখান থেকে। এইদিকে শবনম জুস খাচ্ছে আর কটমট চোখে আধারকে দেখছে। আর কোয়েল তো নিজের হাতের গ্লাস এভাবে মোড়াচ্ছে যেন এটা রাজের মাথা। আধার আর রাজকে ঘিরে আছে আর ওরা বেশ আনন্দ নিয়ে মেয়েগুলোর সাথে কথা বলছে, তার উপর সেলফি তো আছেই। শবনম রসগোল্লা পেয়েছে যে মাছির মতো ভিনভিন করছে। আধারের দিকে তাকিয়ে বিড়বিড় করে, কোয়েল স্বভাব জীবনেও বদলাবে না এই রাজের। আর এই মেয়েগুলোকে ইচ্ছে করছে সবগুলোর উপর কাদার পানি ঢেলে দেই। মনে মনে শবনম, কাদার পানি না বনু, এদের উপর মাছ ধোয়া পানি ঢাললে এদের শিক্ষা হবে। কোয়েলের কাঁধে হাত রেখে, কোয়েল তুই বুঝলি কিভাবে? শবনম, তোর মুখের এক্সপ্রেশন দেখে যে কেউ বুঝে যাবে তুই কতটা জেলাস, আর এমন সময় তুই কি ভাবতে পারিস তা আমার থেকে ভালো কে বুঝবে? আফটার অল আইম উইর বিগগগ সিস্টার। কোয়েল, বিগগগটা একটু বেশিই বিগ হয়ে গেল না? আরই চোখে শবনম কথার মাঝে আধারের দিকে তাকাতেই দেখে আধার ওখানে নেই। আধার আর রাজ দুজনেই গায়েব। শবনম, এরা কোথায় গেল? কোয়েল এতক্ষণ তো এখানেই ছিল। আশেপাশে তাকিয়ে শবনম আর কোয়েল আশেপাশে খুঁজছে, কিন্তু দুটোর একটাও নেই কোথাও। মাল্টি কালার ফ্যান্সি লাইট জ্বলছে পুরো হলে, সাথে সফট মিউজিক তো আছেই। অর্নিল ওদের জন্য বুক করে রাখা টেবিলে বসে আছে আর ফোনে ইসমির ছবি দেখছে। রিমি এসে অর্নিলের পাশে বসতেই অর্নিল ফোন অফ করে পকেটে রেখে দিল। শবনম কোথায় গায়েব হয়ে গেল? চিন্তিত চোখে আচমকা আধার শবনমের পিছনে দাঁড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বলতে শুরু করে। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়ে, কতটা তোমায় ভালোবাসি। শবনম ঘাবড়ে পিছনে ফিরতেই দেখে আধার দাঁড়িয়ে আছে আর ওর মুখে মাউথ স্পিকার লাগানো। চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি গানের স্বরলিপি। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? রাজ পেছনে থেকে কোয়েলের হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়, ওর মুখেও মাউথ স্পিকার লাগানো। তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে। সত্যি বলো না, কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে? বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়ে, কতটা তোমায় ভালোবাসি। আধার শবনমকে আর রাজ কোয়েলকে ছেড়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ায়, তখনই দুটো পিচ্চি মেয়ে হাতে একটা লাভ শেপ বেলুন আর একটা লেটার হাতে শবনম আর কোয়েলের সামনে দাঁড়ায়। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও, খুব যতনা তা লিখেছিলাম। আধার চোখ দিয়ে ইশারা করে শবনমকে ওগুলো নিতে। শবনম নিয়ে নিল বেলুন আর চিঠিটা, সাথে কোয়েলও।
মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও। খুব যতনা তা লিখেছিলাম। শবনম আর কোয়েল চিঠি দুটো খুলতেই দেখল ওটায় বড় করে লিখা আই লাভ ইউ। শবনম হালকা হাসল লেখাটা পড়ে, আর কোয়েল অবাক হয়ে তাকালো রাজের দিকে। ও চায় পেতে আরো মন, পেয়েও এত কাছে। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়ে, কতটা তোমায় ভালোবাসি। আধার শবনমের দিকে হাত বাড়িয়ে দেয় আর রাজ কোয়েলের দিকে। কোয়েল রাজের হাতে নিজের হাত রাখতেই রাজ ওকে টান দিয়ে সামনে নিয়ে যায়। শবনম একবার নিজের হাত উঠায় আবার নামিয়ে নেয়। আধার হুট করে শবনমের হাত ধরে ওর কোমর জড়িয়ে নিজের কাছে নিয়ে আসে। ওদের দেখা দেখি অনেকেই নিজেদের কাপলদের সাথে বোল ডান্স করছে। অর্নিল বসে আছে, হঠাৎ ইসমি অর্নিলের কাঁধ থেকে গলা জড়িয়ে ধরে। অর্নিল ইসমির দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। লাল রঙের গাউনে অসম্ভব সুন্দর লাগছে ওকে। অর্নিল উঠে ইসমির কপালে ঠোঁট ছুঁয়ে দেয়, তারপর এক হাতে ওর কোমর জড়িয়ে অন্য হাতে ওর হাত ধরে। মন অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগী খুনসুটি, সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। ইসমির হাত ধরে ঘুরিয়ে আবার নিজের কাছে আনল অর্নিল। মন অল্পতে প্রিয় গল্পতে, কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগী খুনসুটি, সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। হঠাৎ কাঁধে কারো হাত পোড়ায় চমকে গেল অর্নিল। পাশে তাকাতেই দেখল রিমি বসা আর ইসমি আশেপাশে নেই। তার মানে ও এতক্ষণ নিজের খেয়ালে ভাসছিল। রিমি, তুই ঠিক আছিস? অর্নিল, হ্যাঁ, আইম অল রাইট। সোজা হয়ে বসে। শবনমের এক হাত আধারের কাঁধে, আরেক হাত ওর হাতে। আধারের চোখের দিকে তাকিয়ে ওর পায়ের সাথে পা মিলিয়ে স্টেপ করছে ও। ও চায় পেতে আরো মন, পেয়েও এত কাছে। বলতে চেয়ে মনে হয়, বলতে তবু দেয় না হৃদয়ে, কতটা তোমায় ভালোবাসি। গান স্টপ হতেই সবাই ক্লাপিং করতে শুরু করে। কোয়েল রাজের দিকে এখনো অবাক চোখে তাকিয়ে আছে। রাজ, তুমি তো অনেক ভালো ডান্সার সেনিউরিটা। নাও আই এম সিউর তুমি আমার জন্য একদম পারফেক্ট। কোয়েল, কিন্তু আপনি আমার জন্য একদম পারফেক্ট না। যান যান, ওই চিপকু মেয়েগুলোর কাছে যান। কোয়েল রাগ দেখিয়ে চলে গেল। রাজ কোয়েলের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে শুরু করে, রাজ, বাহ, ফিলিং জেলাস কুহু। আধার, সারাক্ষণ কি আমার বাহুডোরে থাকার ইচ্ছে আছে নাকি মেরি জান? ইচ্ছে থাকলে বলো, আমি তো সারা জীবন তোমাকে নিজের কাছে রাখতে চাই। শবনম ছিটকে সরে দাঁড়ায় আধারের কাছ থেকে, তারপর আমতা আমতা করে বলতে শুরু করে, শবনম, একদমই না। শবনম কথা কাটিয়ে এক প্রকার দৌড়ে চলে যায়। আধার, আমিও দেখব নিজের অনুভূতিগুলো তুমি কতক্ষণ লুকিয়ে রাখতে পারো। পকেটে দু হাত গুজে শবনম দৌড়ে যেতেই কোয়েলের সাথে ধাক্কা খায়। কোয়েল, এমন ঘড়ির মতো দৌড়াচ্ছিস কেন? শবনম, ম্যারাথনে যাব তাই। কেন তুই জানিস না পচা কলা? রেগে কোয়েল, একদম উল্টা পাল্টা নামে ডাকবি না বলে দিলাম। রাগ দেখিয়ে শবনম, তাহলে তুই আমাকে ঘড়ি বললি কেন? হিসাব বরাবর হু। কোয়েল, অ্যাকাউন্ট পেয়েছিস যে হিসাব বরাবর করছিস? শবনম, মনে কর সেটাই। কোয়েল, তোর সাথে কথাই বলবো না। শবনম, আমিও। দুজন রেগে দুদিকে চলে গেল। শবনম কিছুটা দূরে যেতেই কেউ ওর চোখে পট্টি বেঁধে দিতে শুরু করল। শবনম চেঁচাতে নিলেই আধার ওর মুখে হাত দিয়ে চুপ করিয়ে দেয়, তারপর ওর কানে ফিসফিসিয়ে বলতে শুরু করল, আধার, রিল্যাক্স মেরি জান, ইটস মি আধার। আধারের কণ্ঠ শুনে শবনম কিছুটা স্বস্তি পায়, কিন্তু ওর রাগ উঠে যায় এমনভাবে হঠাৎ কেউ কি চোখে পট্টি বাঁধে। শবনম, এটা কি সরাও। পট্টি খোলার চেষ্টা করে। আধার, একদম সরাবে না, এটা বলে দিলাম। শবনম থেমে গেল, তারপর অবাক হয়ে বলল, শবনম, কেন?
আধার সারপ্রাইজ আছে, কাম উইথ মি। আধার শবনমের হাত ধরে সাবধানে ওকে নিয়ে যায়। শবনম, কোথায় নিয়ে যাচ্ছ? আর এই পটটি সরাও, আমি কিছু দেখতে পারছি না। আধার, চুপচাপ চলো, না হলে কোলে নিয়ে হাঁটা ধরব। শবনম চুপ করে যায় আর শক্ত করে আধারের হাত ধরে যেন হোঁচট না খায়। আধার শবনমকে নিয়ে ব্যাকইয়ার্ডে চলে আসে। আধার, এখানেই দাঁড়াও। আধার শবনমের চোখের পট্টি খুলে দেয়, সাথে সাথে শবনম চোখ খুলে তাকায়। শবনম সামনে তাকিয়েও কিছু দেখতে পেল না, কারণ সামনে খোলা ময়দান ছাড়া কিছুই নেই। শবনম, এখানে তো কিছুই নেই, সারপ্রাইজ কোথায়? বোকা বানানো হচ্ছে আমাকে? রেগে আধার, ওফো মেরি জান, নিচে না উপরে তাকাও, লুক অ্যাট দ্য স্কাই। শবনমকে পেছনে থেকে জড়িয়ে ধরে। শবনম আকাশের দিকে তাকাতেই ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে। আধার, আজকে ফুলমুন, তোমার ফেভারিট নাইট। আকাশে পূর্ণ চাঁদ উঠেছে, অর্থাৎ পূর্ণিমা। আর পূর্ণিমার রাত শবনমের কাছে সবচেয়ে প্রিয়। শবনম সবসময় এই রাতে নিজের বারান্দায় বসে সারারাত আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখে, যতক্ষণ না চোখে স্লিপিং কুইন চলে না আসে। শুধু চাঁদ না, তাদের পাশে সবচেয়ে বড় তারাটাকে শবনম নিজের লাকি স্টার ভাবে। শবনম, আজকে ফুলমুন? আমি তো ভুলেই গিয়েছিলাম। মাসে একবার এই চাঁদের দেখা পাই, আর আজকে মিস হয়ে গেলে আমার কি হতো। থ্যাংক ইউ সো মাচ আধার। শবনম খুশি হয়ে আধারকে জড়িয়ে ধরে নিজের অজান্তেই। আধার, তোমার যে জিনিসে খুশি সেটা তুমি ভুলতে পারো, আমি না। শবনমের মাথায় চুমু দিয়ে। হঠাৎ শবনমের খেয়াল হয় যে ও আধারকে জড়িয়ে ধরে আছে। শবনম সাথে সাথে আধারের থেকে সরে দাঁড়ায় আর মাথা নিচু করে নেয়। আধার শবনমের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। শবনম অবাক চোখে তাকায় আধারের দিকে। শবনম, তো তুমি এভাবে বসে পড়লে কেন? আধার, এমনিতে তো এত স্মার্ট গিরি দেখাও, কিন্তু এতটুকু বুঝো না যে একটা ছেলে একটা মেয়ের সামনে হাঁটু গেড়ে কেন বসে? মনে মনে রেগে শবনম, যাই হোক, তোমার বসে থাকার ইচ্ছে তুমি বসে থাকো, আমি গেলাম। শবনম যেতে নিলেই আধার ওর হাত ধরে আটকিয়ে নেয়। শবনম অবাক চোখে তাকায় আধারের দিকে। আধার নিজের পকেট থেকে একটা ব্রেসলেট বের করে শবনমের সামনে ধরে। শবনম ব্রেসলেটটা দেখে অবাক চোখে তাকায় আধারের দিকে। ওর চোখের কোণে পানি চিকচিক করছে, কিন্তু সেটা পরার আগেই ও নিজের হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নেয়। নাক টেনে ফোপাচ্ছে শবনম, আর আধারের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে। আধার, ডু ইউ রিমেম্বার দিস? সেদিন রেগে আমার মুখে ছুঁড়ে মেরেছিলে। হেসে দিয়ে, আমি 1000 বার তোমাকে সরি বলেছি মেরি জান, তাহলে কেন তুমি এই সামান্য কথাটা মনে লাগিয়ে আছো? তোমার ইগোই কি তোমার জন্য সব? আমার ভালোবাসার কোনো মূল্য নেই তোমার কাছে? প্লিজ ভুলে যাও সব, আমরা নতুন করে নিজেদের জীবন সাজাবো আমাদের ভালোবাসা দিয়ে। আই লাভ ইউ শবনম, ইউ নো দ্যাট। আর তুমিও আমাকে এখনো ভালোবাসো সেটাও জানি আমি, তাহলে কেন নিজের মুখ ঘুরিয়ে নিচ্ছ আমার থেকে? প্লিজ বলো। শবনমা, আমার কিছু বলার নেই, আমার হাত ছাড়ো, আমি বাসায় যাব। কান্না থামানোর চেষ্টা করে। শবনমের কথায় আধারের মাথায় রক্ত চড়ে যায়। আধার দাঁড়িয়ে শবনমের হাত শক্ত করে চেঁচিয়ে বলে, আধার, জাস্ট শাট আপ পপ ড্যাম ইট, চিল্লিয়ে। শবনম ভয়ে দু হাত দিয়ে নিজের কান চেপে ধরে। আধার শবনমের দু কাঁধ ধরে ঝাঁকিয়ে বলতে শুরু করে, আধার, যখন থেকে ফিরেছি ভালোবাসা দিয়ে বুঝাচ্ছি তোমাকে, কিন্তু তুমি তো নিজের জেদেই আটকে আছো। তুমি যতটা জেদি তার থেকেও 1000 গুণ বেশি জেদি আমি, সেটা তোমার ভালো করেই জানা। এতটুকু কথা তোমার মাথায় সেট হচ্ছে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি? এতটুকু সামান্য বিষয়ে তুমি এতটা রাগ পুষিয়ে রেখেছ নিজের মাঝে। আই জাস্ট কান্ট বিলিভ। শবনম ভয়ে জড়ো হয়ে গেছে। ওর সামনে কেউ উঁচু গলায় কথা বললেও ও ভয় পেয়ে যায়, সেখানে তো আধার ওকে ধমকিয়ে কথা বলছে। শবনম কান্না শুরু করে দিয়েছে, তার সাথে আনলিমিটেড হিচকি আছেই। আধার, কান্না অফ করো।
শান্ত গলায়। শবনম তাও কেঁদেই চলেছে। আধার আই শেড স্টপ ক্রিং শবনম। ধমক দিয়ে। শবনম ধমক শুনে ভয় নিজের কান্না থামানোর চেষ্টা শুরু করে, কিন্তু কান্না একবার শুরু হলে কি সহজে থামে? আধার পিছন ঘুরে জোরে জোরে শ্বাস নেয়, তারপর নিজের কপালে 2 আঙ্গুল ঘষে নিজেকে শান্ত করে। শবনমের দিকে আবারও ঘুরে নিজের হাতে শবনমের 2 হাত নিয়ে বলতে শুরু করে ও। আধার আইম সরি শবনম প্লিজ ডোন্ট ক্রাই। শবনমের চোখ মুছে দিয়ে, আমি জানি কিছু একটা আছে যেটা আমাদের মাঝে আসছে, কিন্তু সেটা কি প্লিজ বলো? কেন নিজেকে আমার কাছ থেকে দূরে রাখো হয়? শবনম বিকজ আই ডোন্ট ডিজার্ভ ইউ আধার। আধারের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দূরে সরে দাঁড়ায়। আমি এমন কিছু করে ফেলেছি যা আমার করা উচিত হয়নি, আইম গিল্টি আধার। তুমি হেইট করবে আমাকে আমি জানি। আমি তোমার চোখে নিজের জন্য ঘৃণা সহ্য করতে পারবো না, তাই এমন করি। আমার ভয় হয় যদি তুমি আমাকে ভুল বুঝো। কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিছু করেনি। কান্নার ফলে সব কথা গুলিয়ে যাচ্ছে শবনমের। আধার কিছুটা বুঝছে তো কিছুটা বুঝছে না। আধার রিল্যাক্স শবনম, তুমি আগে কান্না থামাও প্লিজ। শবনমকে শান্ত করার চেষ্টা করে, কি এমন করেছ তুমি? হ্যাঁ দেখো, যাই হোক না কেন তোমাকে ঘৃণা করার আগে আমি মরে যাওয়া পছন্দ করব। এই একটা জিনিসই আধার রেজওয়ানের জন্য অসম্ভব। প্লিজ বলো আমায়। শবনম আর আরব। অর্নিল শবনম মম। শবনম বলতে নিলেই অর্নিল শবনমের নাম ধরে চেঁচিয়ে উঠে আর শবনম চুপ করে যায়। অর্নিল দৌড়ে এসে শবনম আর আধারের সামনে এসে দাঁড়ায়। আধার শবনম তুমি কিছু বলেছিলে বলো। শবনম অর্নিলের দিকে তাকাতেই অর্নিল মাথা নাড়িয়ে না বলে। শবনম কিছু না। অর্নিলের দিকে তাকিয়ে অর্নিল কথা ঘুরানোর জন্য বলতে শুরু করে। অর্নিল তুই কান্না করছিস কেন? কি হয়েছে? আধার তুই কি বলেছিস যে ও কাঁদছে? আধার আমি। শবনম আধার কিছু বলেনি আমাকে ভাইয়া। অর্নিল তাহলে কাঁদছিস কেন? শবনম আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অর্নিলকে জড়িয়ে ধরে। অর্নিল শবনমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। অর্নিল হেই প্রিন্সেস ডোন্ট ক্রাই, ভাইয়া আছে না। ভয় কেন পাবি, আমি তোর পাশে থাকতে তোর কোনো ক্ষতি হতে দিব না। শবনমের দিকে তাকিয়ে অর্নিল আধারের দিকে তাকিয়ে ওকে বলে। অর্নিল আধার সবাই বেরোবে, তুই প্লিজ গাড়ি বের কর, রাজও গিয়েছে। আধার কিন্তু শবনম। অর্নিল আমি আছি ওর পাশে, আমি শবনমকে দেখছি, তুই যা। আধার শবনমের দিকে এক পলক তাকিয়ে চলে গেল। আধার চলে যেতেই অর্নিল বলতে শুরু করে। অর্নিল বলেছিলাম না শবনম, এটা আমাদের দুজনের মাঝের সিক্রেট, থার্ড কেউ যেন এই বিষয়ে না জানে। কিছু রহস্য আমাদের নিজের মাঝে লুকিয়ে রাখতে হয়, না হলে আমাদেরই ক্ষতি। শবনম সরি ভাইয়া, কিন্তু আমি বুঝতে পারিনি কিভাবে কি হচ্ছিল। অর্নিল ইটস ওকে, আমি আছি তো। যাই হোক না কেন তুই এই বিষয়ে নিজ থেকে কাউকে কিছু বলবি না, ঠিক আছে? শবনম মাথা নাড়াল। অর্নিল শবনমের চোখ মুছে দেয়। অর্নিল আমার আধারকে সব বলে দেওয়া উচিত। আইম সিউর ও বুঝবে সিচুয়েশনটা। আধার শবনমকে কখনো ভুল বুঝবে না। ও আমার বোনকে সেভাবেই প্রোটেক্ট করবে যেমনভাবে আমি করছি। যা হয়েছিল তাতে শবনমের কোনো ভুল ছিল না, ইট ওয়াজ জাস্ট আ অ্যাক্সিডেন্ট। আমায় আধারকে বুঝিয়ে বলতে হবে সব, কিন্তু এখন না, আগে আমার নিজে সব সত্য জানতে হবে। মনে মনে শবনম আধার কখনো ভুলকে ক্ষমা করে না, আমি জানি ও আমাকেও ক্ষমা করবে না। গতবার সামান্য ভুলের জন্য ও বলতে গিয়ে থেমে গেল, না আমি বলবো না, ওকে কিছু কখনো বলবো না। ভয় মনে মনে বলল। অর্নিল শবনমকে নিয়ে পার্টি ভ্যানুতে চলে আসে। অর্নিল কোয়েল আর শবনমকে নিজের সাথে করে নিয়ে যায় অন্য গাড়িতে, বাকিরা যায়।
আধার আর রাজ একা যাচ্ছে। আধারের মাথায় অন্য কিছু ঘুরপাক খাচ্ছে। রাজ ব্রো, এটা তো বাসার রাস্তা না, কোথায় যাচ্ছিস? আধার কিছু সময়ের জন্য সবকিছু থেকে দূরে ড্রাইভিং করতে করতে। রাজ, বুঝেছি আবারও কিছু হয়েছে তোদের মাঝে, তাই তুই আপসেট। আধার গাড়ি ঘুরিয়ে নদীর পাশে দাঁড় করাই। রাত হওয়ায় মানুষ নেই বললেই চলে, মাঝে মধ্যে দু একটা লঞ্চ চলাচল করছে। নদীর পানি চাঁদের আলোতে চিকচিক করছে। আধার গাড়ি থেকে নেমে যায়, সাথে রাজও। রাজ, ওয়াও, ইটস বিউটিফুল ব্রো। নদীর সামনে দাঁড়িয়ে আধার ঢালে বসে পড়ল, সাথে রাজও। রাজ আধারের মন ভালো করার জন্য বলতে শুরু করে, রাজ ব্রো, ছিল মার মন খারাপ করার কি আছে? আমরা সবাই জানি শবনম কতটা ঘাত, তারা এত সহজে মানবে না। আধার রাগী দৃষ্টিতে তাকায় রাজের দিকে, তারপর বলে, আধার, ওর সামনে এ কথাটা বললে তোকে ধরে এই বিউটিফুল নদীর পানিতেই চুবাত। রাজ, এজন্যই তো অগোচরে বললাম। মিনমিন করে, আধার, সব আমার দোষ রে। আমার জন্যেই আমাদের মাঝে এই দেয়ালটা তৈরি হয়েছে। আই ডিজার্ভ দিস। টু বি কন্টিনিউড।